নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ সঙ্গ দেওয়ার জন্য, নাহলে আমার এগোনো সম্ভব হতো না। তো প্লিজ পজিটিভ থাকো আর প্লিজ পাশে থেকো। পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। সবাই দেখতে পারো জেনারেল রিডিং, সবার জন্য রিডিং। যার মনে যেটা মনের সম্পর্ক আছে তার জন্যই দেখতে পারো, সম্পর্কের নাম নয়। সম্পর্কের সঙ্গে তোমরা কিভাবে যুক্ত সেটাই আসল। যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবে না। আর যখন রিডিং দেখবে অতি অবশ্যই পজিটিভ থাকবে, যাতে আমরা এনার্জি গুলো ভালো করে পিক করতে পারি। এখান থেকে একটা কার্ড নেবো, যেটা তোমাদের ব্লেসিং কার্ড হিসেবে, বার্তা হিসেবে নেব। আর এটা থেকে নেব 8টা কার্ড। আজকে মোট 9টা কার্ড নেব, যেখান থেকে দেখে নেব যে তোমার তোমার উপস্থিতিতে তোমার পার্টনার কেমন ফিল করে। মানে তোমরা যখন একে অপরের সাথে সময় কাটাও, সে সময় যেভাবেই কাটাও না কেন, তোমার পার্টনারের এনার্জি কেমন থাকে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা তোমার দুজনের সাথেই মিলবে। আর যেটুকু মিলবে না, জানবো অন্য কারোর মেসেজ হিসেবে রেখে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। লাস্ট আমরা একটু চার্মও দেখে নেবো। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের উপস্থিতি তাদের পার্টনারকে কেমন ফিল করায়। আমার ভিউয়ার্সদের উপস্থিতি তাদের পার্টনারকে কেমন ফিল করায়। এনার্জি বেশ কিছুদিন খুব ভালো থাকবে, তো প্লিজ পজিটিভ কিছুই, অতি অবশ্যই কিছু পজিটিভ তোমরা চিন্তা ভাবনা রাখবে। নেগেটিভিটি কোনো স্থান নেই বা প্রশ্রয় দিও না। প্লিজ আনসার হেল্প করো। প্লিজ আনসার হেল্প করো আমার ভিউয়ার্সের উপস্থিতি পার্টনারের কাছে কেমন অনুভূতি দেয়। আমার ভিউয়ার্সের উপস্থিতি পার্টনারকে কেমন ফিল করায়। তোমার উপস্থিতি সে কেমন ফিল করে, সে কেমন অনুভূতি তার থাকে। চলো দেখে নেবো যে তোমাদের উপস্থিতি তোমাদের পার্টনারের কেমন ফিল করে। তোমাদের পার্টনার যারা কন্ট্যাক্টে আছো, তারা যেমন ভাবে যে তোমাদের তার জীবনের সঙ্গে রাখতে, এবং শুধু তাই নয়, সে চায় আরো এক ধাপ এগোতে। তো তোমরা যারা কন্ট্যাক্টে আছো, তারা হয়তো কিছু না কিছু তোমাদের সঙ্গে আরো এক ধাপ সম্পর্কটাকে সুন্দরভাবে এগোতে চায়। আর যারা সেপারেশনে আছো, তারা যখনই তোমার কথা মনে হয় বা তোমাদের কাটানোর সময়টার কথা মনে হয়, সে তখন আবার ভাবে যে কিভাবে সে নতুন করে শুরু করবে সম্পর্কটাকে। কেননা শূন্য থেকে শুরু, ফার্স্ট কার্ডই এলো শূন্য, আর এলো দা ফুল। অ্যাকচুয়ালি কার্ডটা খুব পজিটিভ কার্ড, কারণ নিউ বিগিনিং এর কার্ড বলছে। আর এখানে দেখো যেন কেউ কাউকে একটা ফুল দিচ্ছে। তো অতি অবশ্যই এখানে আবার একটা জিনিস এই কার্ডটার মধ্যে দেখো, যে একটা ব্যালেন্সেরও দরকার। একটা পা সে মানে ঝুলছে, একটা পা আটকানো আছে অল্প, দুটো হাত এরম ভাবে আছে। অতি অবশ্যই একটা ব্যালেন্সের দরকার। তোমার পার্টনারের সঙ্গে তুমি যতক্ষণ থাকো, সে যেভাবেই তোমরা কানেক্ট করো না কেন, তোমার পার্টনার এটাই মন থেকে চায় যে সুন্দর করে আবার শুরু করতে হবে, যে শুরুটাতে ব্যালেন্স থাকবে, কোনোভাবেই ব্যালেন্স হারালে চলবে না। এছাড়া তোমাদের কিছু সে গিফট করতে চায় মন থেকে। এখানে দেখো গিফট এটাও হতে পারে, সেটা অনুভূতি শো করতে চায় বা কিছু, যার যেরকম সিচুয়েশন। আর যারা কন্ট্যাক্টে আছো, তারা চাইছে আরো এক ধাপ সম্পর্কটাকে এগোতে। আর যারা কন্ট্যাক্টে আছো কিন্তু মাঝে মাঝে হয়তো ঝগড়া হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, তাদের জন্য বলবো যে সেখান থেকে তোমাদের সম্পর্কটা আরো এক ধাপ যাতে ভালো দিকে এগোয়, সেটাই তোমার পার্টনার ভাবে। তো মোটামুটি তোমাদের সঙ্গে যখন তুমি যখন তোমার উপস্থিতি তাকে পজিটিভ কিছুই ফিল করায়, তার জন্যই সে এটাই ভাবে যে তোমার সঙ্গে আবার শুরু করবে কি করে। বা যাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে, তারা ভাবে যে আর এক ধাপ কিভাবে এগোবো, কিভাবে আমরা নেক্সট স্টেপ নেবো। ঠিক এরকম ধরনেরই ভাবনা চিন্তা, মানে ভাবনা চিন্তাটা সবটাই সে পজিটিভ করে, যে কিভাবে তোমাদের সম্পর্কটাকে আরো ভালো দিকে নিয়ে যাওয়া যাবে। তোমাদের উপস্থিতি সে আর কি ফিল করে দেখি। তোমাদের উপস্থিতিতে সে আর কি ফিল করে। তোমাদের উপস্থিতিতে সে আর কি ফিল করে।
কি জানলে হেল্প করো, সে আর কি ফিল করে। এখানে দেখো, যারা সেপারেশন আছে একটা স্ট্রেস তো নিশ্চয়ই, সেখান থেকে সে মন থেকে চাইছো যে কিভাবে সবকিছু ঠিক হয়ে যাবে, কিভাবে ব্যালেন্স হবে। তাই না, এখানে যারা স্ট্রেস প্রচুর নিচ্ছ, তারা এইটুকু জানো যে তোমাদের সেপারেশনের পেছনে কিছু না কিছু কারণ আছে। সেই কারণগুলো তোমরা বেরিয়ে আসতে চাও। এখানে তোমাদের মধ্যে যারা সেপারেশনে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো, তারা কিন্তু খুব একটা ভালো, সরি ভালো না, মানে একটা এমন সিচুয়েশনে আছো বলবো, ভালোটা আমি এই অর্থেই বলতে চাইছিলাম, যেটা যথেষ্ট পেইনফুল সিচুয়েশনে আছো। তো অতি অবশ্যই এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো যদি ভালো করে আমরা কার্ডটাকে দেখি, তো কার্ড এটাই বলছে তোমরা চেষ্টা করছো এগোতে, কিন্তু কোথাও না কোথাও একটা সমস্যার সৃষ্টি করে দেওয়া হচ্ছে, কোনো কিছুটা ক্রিয়েট করা হচ্ছে। তো অতি অবশ্যই এখানে তোমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে তোমরা কিভাবে কি স্টেপ বাই স্টেপ এগোচ্ছ। এটা খুব দরকার। তোমার পার্টনার অন্তত এটা মনে করছে যে অনেক কিছুই আছে তোমাদের সম্পর্ককে বারবার ড্যামেজ করছে। তো তোমাদের পার্টনার মন থেকে এটা চাইছে, কিন্তু তোমাদের সম্পর্কটা এখন দ্য ফুল যেমন এসছে, যে নতুন করে শুরু, সেই শুরুতে যখন তোমরা একটা করে স্টেপ এগোবে, সেটা দেখতে হবে যে সেই জিনিসগুলো আবার রিপিট না হয়, যেগুলোর জন্য তোমাদের সেপারেশন হচ্ছে, যেগুলোর জন্য পেইনফুল সিচুয়েশন ফেস করছো, এগুলো যেন আবার না রিপিট হয়। তার জন্যই দেখতে হবে যে কোথা থেকে সমস্যা আসছে, সেই সমস্যার জায়গাগুলোকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। তো অতি অবশ্যই বলবো, দেখো এখানে কেউ তো আছো যারা একে অপরের সঙ্গে কানেক্ট থাকতে চাইছো, সম্পর্কটাকে ঠিকঠাক করতে চাইছো, কিন্তু যেটা হচ্ছে না বলে একটু স্ট্রেসও নিচ্ছ। কারণ যারা একটা ভালো সম্পর্কে আছো, সম্পর্ক থেকে আলাদা থাকলে স্বাভাবিকভাবে সে একটা স্ট্রেস তো কাজ করবেই। কিন্তু এখানে আবারও বলবো যে এই যে পোর্টালটা গেছে, তার রেস্টটা থাকবে, যতটা পারবে স্ট্রেসকে রিলিজ করে দাও, সরি রিলিজ করে দাও, তবে কি রিলিফ পাবে। যতটা পারবে রিলিজ করো। আর কি সে তোমাদের উপস্থিতিতে আর কি ফিল করে, মূল কথা সে তোমাকে মিস করে। এখানে এরকম এনার্জিও আছে যে তুমি যার কথা ভেবে দেখছো সে তোমাকে মিস করে। তুমি যখন থাকো না সে তোমার মিস করে। এখানে দেখো দ্য ড্রিম, এখানে তোমরা তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার এনার্জির সাথে মিলতে পারে। এখানে দেখো কেউ তো একটা স্বপ্ন দেখছো, অ্যাকচুয়ালি তোমরা মন থেকে চাইছো তোমরা এক হতে। যে ড্রিমটা, দ্য ড্রিম এখানে সেটাই বলছে, তোমাদের স্বপ্নে দেখো তোমরা এক, কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা মানুষ একা। তো তার মানে কি তোমরা মন থেকে চাইছো তোমরা এক হতে। আমি এখানে স্বপ্নে এনার্জি দিয়ে বলছি সম্পর্কতে আসতে, একটা সম্পর্কটাকে কন্টিনিউ করতে, ঠিকঠাক ভাবে চলতে, কিন্তু সেটা যখন বাস্তবে হচ্ছে না তখন তোমরা কোথাও একটা একা ফিল করছো। কিন্তু স্বপ্ন তোমাদের এটাই যে সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো। আর সেখান থেকেই বলবো যে দেখো তোমরা দুজনেই যে চাইছো সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, সম্পর্কটাকে ঠিকঠাক করতে, তার জন্যই হয়তো তোমরা মন থেকে চাইছো বলে অতি অবশ্যই তোমরা কিছু না কিছু সুযোগও পাচ্ছ। কিন্তু এই যে বললাম, এখানে কিছু না কিছু একটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। তোমরা যদি চাইছো তোমাদের মতন করে এগোনোর চেষ্টা করছো, এগোচ্ছ, কিন্তু এখান থেকে একটা কিছু ক্রিয়েট হচ্ছে, আবার সেখান থেকে তোমাদের একটা সমস্যা চলে আসছে। তবে একটা কথা বলবো, যে তোমরা পজিটিভ। দেখো শূন্য যেমন হয়েছে, শূন্য যেমন এসছে, 6 এসছে, 7 এসছে। তো অতি অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ একটা ভালো দিকে এগোচ্ছ। আশা করি এর পরে কার্ডগুলো ভালো আসবে। কেননা দেখো 6 হচ্ছে শুক্রকে প্রেজেন্ট করে। সব থেকে বড় কথা হচ্ছে শুক্র কি আমরা দেখি, সৌন্দর্য, নাম যশ খ্যাতি প্রেম এসব। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা এমন সুন্দর, এবং তোমাদের সম্পর্কটা সুন্দর দিকে এগোচ্ছে। তো যে স্ট্রেসটা আছে সেটাকে অতি অবশ্যই সেখান থেকে বেরিয়ে এসো। তোমার পার্টনার অন্তত এটুকু ভাবে তোমার উপস্থিতিতে যে তার জীবনে তোমাকে চাই। কেন এখানে মিসিং এনার্জিও আছে, তুমি যখন থাকো না সে তোমার মন থেকে খুব মিস করে। আর কি সে ফিল করে তোমার উপস্থিতিতে, সে আর কি ফিল করে। প্লেফুলনেস, সে তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে। সে কোথাও তোমার সঙ্গে যখন থাকে, সে তখন একটা অন্যরকম মানুষ। তার মানে কি, এখানে ধরো তোমরা হয়তো হাসি ঠাট্টা কিছু যেটা করলে মনটা একটু হালকা হয়ে যায়,
সবসময় তো মনে চাপ নিয়ে চলা হয় না, চাপ তো মানুষের থাকে জীবনে চলার পথে। কিন্তু যেমন আমরা কি বন্ধুদের সঙ্গে যখন দেখা হয়, আমরা কিছুটা হাসি ঠাট্টা হই হুল্লোড় করে সময়টা কাটিয়ে দিই, তখন কি হয় আমরা অনেকটা স্ট্রেস থেকে বেরিয়ে আসি। তার মানে এই নয় যে সেখানে সব সমস্যা মিটে গেল, কিন্তু উল্টো দিকে মানুষের সঙ্গে আমরা যখন আমাদের এনার্জিটা খুব ভালো করে ম্যাচ করে এবং তারা যখন আমাদের বন্ধু হয়, তখন আমরা কিছুটা সময় দুঃখগুলোকে সরিয়ে দিয়ে একটা বাঁচার জন্য অক্সিজেন নেওয়ার মতন কিছুটা খুশি বা কিছুটা ভালো সময়কে সঞ্চয় করি। তোমার পার্টনার যখন তোমার সঙ্গে থাকে, মানে তুমি যখন তার সঙ্গে থাকো, সে এরকমই ফিল করে, তার খুব ভালো লাগে। দেখো এগুলো সব অনুভূতি, ভালো লাগাটাকে দেখানো যায় না, ভালো লাগাটাও ফিল করতে হয়। তো ঠিক সেরকম ভাবে সে, তুমি তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো, তার খুব ভালো লাগে, সে কোথাও একটা ভালো ফিল করে। সে হয়তো তোমাদের হয়তো এরকমই সম্পর্ক, তোমরা হয়তো হাসি ঠাট্টা করো, খুনসুটি করো বা জোকস দেওয়া নেওয়া করো, যেমন করে বন্ধুর মাধ্যমে, সেখান থেকে কি হয় তোমার এবং তার মনটা খুব হালকা হয়ে যায় এবং সেখান থেকে তোমরা একটা পজিটিভিটিও নাও, যেখান থেকে আবার চলতে তোমাদের সুবিধা হয়। তো সে তোমার খুব ভালো একটা বন্ধু হিসেবে দেখে, যে তার জীবনে যত যাই হোক না কেন, সে তোমার সঙ্গে যখন থাকে যে সময়টা, সেই সময় যেন সে মনে হয় কিছুটা সময় সে বেঁচে নিল। আর এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, যদি আমরা কারোর সঙ্গে থাকি বা কেউ যদি আমাদের সঙ্গে থাকে আর সেই মুহূর্তটা যদি আমরা সুন্দর উপলব্ধিও করতে পারি এবং সেই মুহূর্তটা যদি আমরা বাঁচি, সেটা 2 মিনিটেরই হোক আর 2 ঘন্টারই হোক, সেটা কিন্তু আমাদের একটা সুন্দর মুহূর্ত হয়ে থেকে যায় সারা জীবনে। এছাড়া আমাদের একটা এনজিও যোগায় চলার পথে। তো তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখে, তোমার উপস্থিতি তাকে কোথাও একটা ভালো ভাইব্রেশন দেয়, তার জন্য তার একটা খুশি মন থাকে, যেটা চলার পথে ভীষণভাবে দরকার। কাজ, দায়িত্ব, কর্তব্য এগুলো তো থাকবেই। সে আর কি ফিল করে দেখেন। সে দেখো, তুমি যদি তার সঙ্গে থাকো, সে কি ফিল করে? প্লেফুলনেস, মানে তার এই কার্ডটা দেখো কত রং, কত সুন্দর রং চারদিকে। আর তুমি তোমার অনুপস্থিতি, তুমি না থাকো, যারা সেপারেশন না আছো, সে কি ফিল করছে? সরো। তো অতি অবশ্যই তুমি তাকে একটা এত সুন্দর ভাইব্রেশন দাও, সে যখন তুমি থাকো তার মনটা অনেক খুশি থাকে এবং সে অনেকটা ভালো এনার্জি পায়। আমি সবটাই বলছি, খুশি আমরা তার সঙ্গেই থাকি যে আমাদের ভালো ভাইব্রেশন দেয়। যদি কারোর মনে আমাদের জন্য প্রচুর রাগ, হিংসে থাকে, তো কখনো তার উপস্থিতি আমাদের খুশি দেবে না, অস্বস্তি ফিল করাবে। কারণ এনার্জি আমাদের সবসময়তেই বলতে থাকে। আমরা কিছু সময় বুঝি, কিছু সময় বুঝি না, কিছু সময় বুঝেও বুঝি না। এখানে যে মানুষটা তোমার সাথে থাকবে, তোমার মনে হয় সময় কখন কেটে যাচ্ছে বুঝতে পারছি না, যে মানুষটা চলে গেলে তোমার মনে হয় আরেকটু থাকলে ভালো হতো, বা যার সঙ্গে তুমি সময় কাটাতে চাইছো, সময় দিতে চাইছো বা তার সময় পেতে চাইছো, তার মানে কি তোমার সঙ্গে তার এনার্জিটা মিলছে? না তো তার মনে তোমার জন্য কিছু খারাপ আছে, না তো তোমার মনে তার জন্য কিছু খারাপ আছে, তাই জন্য তোমরা ভাইব্রেশনটাকে এতভাবে সুন্দরভাবে এনজয় করতে পারছো। আবার ঠিক যখন অন্যরকম ধরো কিছু, এমন কিছু মানুষের সঙ্গে হয়তো আমরা মিশছি, যে যাদের উপস্থিতি আমাদের অস্বস্তি ফিল করাচ্ছে, তার মানে কি কোথাও না কোথাও তাদের মনে আমাদের জন্য খুব একটা ভালো যে মনোভাব আছে তা না, নয় যে এটা আছে, নয়তো রাগ আছে, নয়তো হিংসা আছে, না আমাদের একটা অস্বস্তি ফিল হচ্ছে যে দূর, ভালো লাগছে না এখান থেকে, দূর এখান থেকে চলে যাই, বা সেখান থেকে আমরা চলেই আসি। কারণ বেশিক্ষণ আমাদের সেই এনার্জিটা নিতেও ভালো লাগে না, অস্বস্তি ফিল হয়। এনার্জি সবসময় বলে দেয় যে কোনটা খারাপ কোনটা ঠিক। তো তোমরা এগুলো যদি দেখো ভালো করে, একটু অবজার্ভ করলেই বুঝতে পারবে যে কোন মানুষটা তোমাদের ভালো ভাইব্রেশন দিচ্ছে, তোমাদের কোথায় বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে, আর কোন মানুষটার কাছ থেকে তুমি খারাপ ভাইব্রেশন পাচ্ছ বলে তোমার অস্বস্তি ফিল হচ্ছে, যে এক্ষুনি চলে গেলে ভালো হয়। তো এখানে দেখো তোমার অনুপস্থিতি তাকে কি করছে? লো ভাইব্রেশনে নিয়ে যাচ্ছে, তার মানে তোমার ভাইব্রেশনটা তাকে নিশ্চয়ই হাই ভাইব্রেশনে নিয়ে যায়। তাই জন্য তোমার অনুপস্থিতি তাকে লো ভাইব্রেশনে নিয়ে যাচ্ছে, সে কি করছে? সরো ফিল করছে। তো সে মুড অফ হয়ে যাচ্ছে, মুড সুইং করছে। তার মানে কি কোথাও না কোথাও তোমরা এনার্জি দিয়ে কানেক্টেড বলে, যারা সেপারেশন আছো বিশেষ করে, তারা মন থেকে খুব ভেঙে আছো। তার জন্য এটা যেমন কার্ডটা দেখে বললাম, একটা পেইনফুল সিচুয়েশন তোমরা ফেস করছো, তার জন্য এই সরো ভাবটা এসছে। আমি নাম্বারগুলো একটু বলে দেবো, কার্ডের নাম্বার কয়েকদিন পেলে বলে দেবো, একটু দেখে দেখে নিও, সেখান থেকে যদি তোমাদের জন্য কিছু গাইডেন্স পেয়ে যাও তাহলে নিশ্চয়ই সেটা ভালো কাজেই লাগবে। আর কি ফিল করো সে তোমার উপস্থিতি? এখানে তোমার পার্টনার না, তোমার খুব পজিটিভ মানুষ থাকে এবং
সে যেহেতু তোমার খুব মন থেকে পছন্দ করে, তোমার ভাইব্রেশনটা তার সবসময় ভালো লাগে, তার উপস্থিতিটা ভালো লাগে। এটা কিন্তু আমাদের হয়, যাদের আমি পছন্দ করি বা যাদের সঙ্গে আমাদের এনার্জি মেলে, যাদেরকে আমরা খুব নিজের ভাবি, বা সে মানুষটারও মনে আমাদের জন্য কিছু খারাপ জায়গায় থাকে না, দেখবে তার সঙ্গে মনে অনেকক্ষণ সময় কাটাই, বা সময়টা কাটানোর পর মনে হবে আরেকটু সময় থাকলে ভালো হতো। তার মানে কি, এটা ভাইব্রেশনকে টাচ করতে পারছে বলেই সে তাকে চাইছে, কারণ তার সঙ্গে সেটা মিলছে। যেমন একটা ঘরে দেখবে 10 জন মানুষ আছে, কিন্তু আমরা তাকেই বেছে নিই যাদের সঙ্গে আমরা মনে কথা বলতে পারি, বা সেই মানুষটা কিছুটা মিল আমাদের সঙ্গে পাই তার কথাবার্তায় বা তার চয়েসে। তো ঠিক সেরকম ভাবে এনার্জিও কিন্তু বেছে নেয়। এনার্জি ঠিক বুঝতে পারে যে কে তোমাকে পজিটিভিটি দিচ্ছে, কে তোমায় নেগেটিভিটি দিচ্ছে। আমরা যদি আমাদের নিজেদেরকে একটু অবজার্ভ করি, আমরা অনেক কিছু উত্তর পেয়ে যাই। চলো দেখে নি তোমার উপস্থিতি সে কেমন ভাবে ফিল করে, সে আর কি ফিল করে। অ্যাবান্ডেন্স, কি সুন্দর কার্ড গুলো আসছে দেখো। তুমি যখন তার কাছে থাকো সে নিজেকে কমপ্লিট ফিল করে, সবকিছু আছে। দেখো এখানে সূর্যের এনার্জি আছে, মানে মাস্কুলাইন এনার্জি আছে, চাঁদেরও এনার্জি আছে, মানে ফেমিনাইন এনার্জি আছে। তার মানে তুমি তাকে ব্যালেন্স করে দাও, সে তোমার তাকে কোথাও একটা তোমার কাউন্টার পার্ট ভাবে, তুমি তাকে কমপ্লিট করতে পারো। এখানে অনেক কিছু আছে, বই আছে, প্রচুর জ্ঞান আছে, ফুল আছে, মানে সৌন্দর্য আছে, এখানে এত কিছু আছে, অ্যাবান্ডান্স মানে সবকিছুই আছে। তো তুমি যখন তার সঙ্গে থাকো, সে কোথাও একটা ফুলফিল ভাবে, যে তুমি তাকে ফুলফিল করে দাও। আমি সবসময় সবটাই বলি যে আমি এনার্জি দিয়ে বলছি, আমি তার এনার্জির কথাই বলছি। তার মানে তুমি যখন তার সঙ্গে থাকো তার মনটা খুব ভালো থাকে। এখানে দেখো রামধনু আছে, প্রচুর কালার আছে। তো তুই অবশ্যই কিন্তু সে তোমাকে মন থেকে চায় যে তুমি তার সাথে সময় কাটাও, থাকো, তোমরা একে অপরকে অনুভূতি আদান প্রদান করো, তোমরা যে একে অপরকে পছন্দ করো সেই কেয়ার বা ভালোবাসা সেটাকে শো করো। কেন সেও চায় তোমাদের সম্পর্কের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হোক। যেমন এই কার্ডটা যদি দেখি, সবকিছু সুন্দর, ফুল আছে, চাঁদ আছে, রামধনু আছে, তোমার এখানে সূর্য আছে, তার মানে সবকিছু ব্যালেন্স, সবকিছু সুন্দর সাজানো গোছানো, এমন সবুজ ঘাস আছে। তো এখানে তুমি তাকে পরিপূর্ণতা দাও, যেটা একটা যদি মেইন কথা বলি, তুমি তাকে পূর্ণ করে দাও। তুমি যতক্ষণ থাকো তার কারুকে আর অন্য কারুকে প্রয়োজন পড়ে না, তাই জন্য সে সবসময় চায় তুমি তার জীবনে থাকো, তুমি তার জীবনে এতটাই তাকে কমপ্লিট করতে পারো যে যেটা তার অন্য কোথাও থেকে হওয়া সম্ভব নয়, বা সে সেখান থেকে হতেও চায় না। এখানে তোমার পার্টনার তোমাকে এমন একজন হিসেবে দেখে যে তুমি একজন এমন মানুষ যার ভাইব্রেশনটা ভীষণ ভালো, যে তার সঙ্গে থাকলে সে জীবনে অনেক গ্রোথ পাচ্ছে। কেন, যেহেতু তোমরা বললাম প্রথমে তোমরা একে অপরের মন থেকে কিছু খারাপ চাও না, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে একটা গ্রোথ দাও। তার মানে তোমার ভাইব্রেশনটা তাকে একটা গ্রোথ দেয়, তার ভাইব্রেশনটা তোমার গ্রোথ দেয়। এবং এটা সত্যি কি মিথ্যে এগুলো না, তোমরা যদি একটু অবজার্ভ করো নিজেদের সম্পর্কগুলোকে। আমি তো জেনারেল রিডিং করছি, কিছু মিলবে কিছু মিলবে না কারোর সঙ্গে, কিন্তু দেখবে যদি কোনো ব্যক্তি তোমাদের জীবনে আসার পর তোমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটে, এবং সেগুলো সব ভালো পরিবর্তনই ঘটে। এবং যখন দেখবে এই ব্যক্তিদের সঙ্গে তোমাদের সেপারেশন হচ্ছে, তোমরা যদি ফিল করো যে হ্যাঁ কোথাও একটা কিছু কমতি হচ্ছে, বা সেপারেশনের পরে যেন তোমাদের আরো কিছু বেশি ফেস করতে হচ্ছে, তার মানে জানবে যে তখন সেটা জানবে যে কোনো একটা কানেকশন তোমরা পেয়েছো ঈশ্বর বা অ্যাঞ্জেল বা ডিভাইনের তরফ থেকে, যেটা তুমি তোমার ভালো কর্মের জন্য পেয়েছো একটা ব্লেসিং হিসেবে। যাকে তোমার জীবনে পাঠিয়েছে ঈশ্বর একটা ভালো ব্লেসিং হিসেবে, যে সব সময় সেই তোমার সাপোর্টে থাকবে, এবং তার এনার্জি তোমাদের একে অপরের এনার্জি তোমাদের একে অপরকে গ্রোথ দেবে। তো যে অবশ্যই এই কানেকশন গুলো জানবে যে তোমাদের কাছে একটা ব্লেসিং হিসেবেই এসছে। কেননা সে তোমার ঠিক বুঝিয়ে দেবে যে অন্যান্য সব কানেকশন থেকে এই কানেকশনটা আলাদা। আর এই কানেকশনটা যত এরম এরম ধরনের কানেকশন যারা পাও, তারা দেখবে যতদিন সেই কানেকশনটা থাকে, এগুলো অ্যাকচুয়ালি আনব্রেকেবল হয়। কারণ এখানে প্রচুর আনকন্ডিশনাল লাভ থাকে, এখানে কি পাচ্ছি কি পাচ্ছি না এরম থাকে না, দুজনের তরফ থেকেই থাকে, কারণ সম্পর্ক দুজনেই পেয়েছো, তার মানে দুজনেরই কিছু কর্মের জন্য একটা ভালো আশীর্বাদ তোমরা পেয়েছো ঈশ্বরের কাছ থেকে। সবটাই নির্ভর করে কতটা যত্ন করে আগলে রাখা হচ্ছে সেটার উপরে। তো ঠিক সেরকম ভাবে এখানে বলবো যে ঈশ্বর যখন আমাদের কিছু দেয়, তখন ঈশ্বর কখনোই ফিরিয়ে নেয় না। সেটা হচ্ছে আশীর্বাদ, সেটা হচ্ছে কিছু গিফট যাই হিসেবে আসুক না কেন, তুমি তাকে কতটা যত্ন করছো সেটা নির্ভর করছে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার পার্টনার তোমার খুব কাছের মানুষ দেখে, তোমাকে নিজের জীবনের ব্লেসিং হিসেবে দেখে, এবং কখনোই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। তোমার উপস্থিতি তোমার পার্টনারকে খুব ভালো ফিল করায়।
কেউ তো আছো এখানে যার অরা খুব সুন্দর, যার অরা খুব স্বচ্ছ। তোমার পার্টনার আর কি ফিল করে, আমার ভিউয়ার্স এর উপস্থিতিতে তার পার্টনার আর কি ফিল করে। এখানে দেখো, এখানে তোমার, আমি কার্ডে একটু চাপা দিচ্ছি। এখানে দেখো, আশেপাশে যাই কিছু থাক না কেন, তোমাদের সম্পর্কটা কোথাও ভীষণ একটা স্পার্ক আছে, যেটা তার নিজস্ব সৌন্দর্যটা এতটাই যে একটা ঝকঝকে ভাব আছে। এবার কি হয়, পদ্ম ফুল হয় পাকে, চারপাশে নেগেটিভিটি থাকে, তাও সত্ত্বেও তার গায়ে লাগে না। এছাড়া পদ্ম দেখবে সব পুজোয় লাগে। পদ্ম ফুলের জন্য বিশেষ কিছু মানে আছে, এমনকি আমাদের যে ভেতরে চক্রগুলো আছে সেগুলোকে আমরা পদ্মের পাপড়ির সঙ্গে কাউন্ট করি, পদ্মের পাপড়ি নিয়ে এগুলোকে আলোচনা করা হয়। এখানে বলবো তোমার পার্টনার কোথাও একটা দেখে, তুমি তাকে ব্যালেন্স করে দাও। এখানে হয়তো তোমার কেউ, তোমাদের কারো গুণ আছে, বা তোমরা এখানে কেউ আছো হিলার, যারা খুব ভালোভাবে হিল করতে পারো উল্টো দিকে মানুষটাকে। তো তার জন্য তোমার পার্টনার যদি কোনো রকম কোনো সমস্যা হয়, ওই যদি সবসময় তোমার কথা তার মনে পড়ে, কেননা কোথাও মনে হয় যে তুমি তাকে বেশ কিছুটা হিল করতে পারো, হিল করে দাও, যেটা সে কোথাও থেকে হয় না। তার মানে কি, তোমার সঙ্গে সে এতটাই কানেক্টেড, এবং সেই জন্য তোমরা একে অপরের সঙ্গে যুক্ত আছো। তো এখানে দেখো, তোমাদের পার্টনারের বক্তব্য এটাই যে তোমাদের সম্পর্কটাকে সে এরম ভাবেই চায় যে চারপাশে যাই থাকুক না কেন নেগেটিভিটি, তোমাদের সম্পর্কের আশেপাশে আসতে পারবে না, বা তোমাদের সম্পর্কে গায়ে লাগবেও না কোনো নেগেটিভিটি। তোমার পার্টনার খুব যত্ন করে, খুব গুছিয়ে বাঁচিয়ে এটাকে, এই সুন্দর একটা সম্পর্ককে যত্ন করে রাখতে চায়। তার জন্য সে চায় কি, চারপাশে নেগেটিভিটি গুলো যেন তোমাদের সম্পর্কের দিকে না আসে। সে প্রোটেকশন চায়, এবং সে চায় তোমাদের সম্পর্ক সৌন্দর্যটা আরো বাড়ুক, যে একটা স্পার্ক আছে তোমাদের সম্পর্কে সেটা আরো সুন্দরভাবে বাড়ুক। এবং এই যে একটা সুন্দর সুন্দর যে ব্যাপার আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটাকে সে চায় না কখনোই নষ্ট হোক। তার জন্যই সে মন থেকে যতটা পারে চেষ্টা করে। এখানে কেউ আছে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, এখানে কেউ আছে খুব ভালো চক্র ব্যালেন্স করতে পারো, বা চক্রগুলো যার ব্যালেন্স আছে তার জন্য সে অনেক কিছু বুঝতে পারো, যার অবজারভেশন ক্ষমতা খুব ভালো। এবং এখানে তোমাদের একটু অবজারভেশন দরকার। আমি প্রথম একটা কার্ড থেকে বলিয়েছি যে কোথা থেকে নেগেটিভিটি আসছে আগে সেটাকে বের করো, তবে যেমন কোথায় রোগ হয়েছে আগে বের করলে তবে চিকিৎসা শুরু হয়। তো ঠিক সেরকম দেখো যে কোথা থেকে নেগেটিভিটি আসছে, সেই জায়গাটাকে ব্লক করার চেষ্টা করো। তোমাদের এখানে যে সম্পর্কটা পেয়েছো, আবারও বলবো এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, ভালো কানেকশন, যে কানেকশনের উপর আমি কোনো নাম দিচ্ছি না, কিন্তু এটা ব্লেসিং হিসেবেই তোমাদের জীবনে এসছে। এবং তোমার পার্টনার সেটা কোথাও বুঝতেও পারে যে তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবেই আছো। তো সে অতি অবশ্যই তোমাদের উপস্থিতি সে মন থেকে খুব ভালো ফিল করে। আর একটা কার্ড নেব, তোমাদের উপস্থিতি সে কেমন ফিল করে। এখানে দেখো নাম্বার 5, তোমাদের সম্পর্কে কিছু না কিছু চেঞ্জ সে চায়, চেঞ্জ আসবে। তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ড্যামেজ আছে সেগুলোকে সে সরিয়ে দিয়ে আবার নতুন করে, যেমন আমরা ফুল কার্ড পেয়েছিলাম ফার্স্ট, আমরা যখন শুরু করেছিলাম ফুল কার্ড শূন্য থেকে। তো যে অবশ্যই তোমার পার্টনার এখানে ভালো একটা চেঞ্জ চায়, এবং সে হয়তো দেখে যে যারা সেপারেশন আছে, বিশেষ করে সে দেখে যে আগে কেমন সম্পর্কটা ছিল, এই মুহূর্তে কেমন। আবার সে সেটাকে সেই জায়গাতে নিয়ে যেতে চায়, এবং সেখান থেকে তাই জন্যই চায় যে আর কি কি করলে সে সম্পর্কটার মধ্যে সবকিছু ভালো হবে। আর সেটার জন্যই সে মন থেকে সবসময় চায় যে সম্পর্কটাকে ভালো করতে গেলে আর কি কি করতে হবে, সেটা সে মন থেকে চায় বলে সে যতটা পারে নিজে এফোর্ট দেয়। তো তুই অবশ্যই বলবো, দেখো ফুল কার্ড দিয়ে শুরু হলো, আর এখানে যেটা শেষ হলো সেটা হচ্ছে কম্পারিজন। তো অতি অবশ্যই তোমরা এখানে হয়তো সে দেখে যে তোমাদের সম্পর্কটা আগে কেমন ছিল এখন কেমন আছে, কিন্তু সেখান থেকে মন থেকে চেষ্টাও করে যে সবকিছু আবার ঠিক করার জন্য কি কি করা যাবে। তো সার্বিকভাবে যদি বলি, কেন তোমাদের উপস্থিতি সে তাকে কোথাও একটা বললাম না ফুলফিল করে। তো সার্বিকভাবে যদি আমি বলি, তোমাদের পার্টনার কিরাম ফিল করে তোমার উপস্থিতি, তো সে পজিটিভ ফিল করে। সে তুমি যখন থাকো সে ফিল করে যে আবার নতুন করে কিভাবে শুরু করা যায়, কি করে ব্যালেন্স হয়। তুমি যখন থাকো তার খুব ভালো লাগে, সে তোমায় কিছু গিফট করতে চায়। এখানে হচ্ছে যা কিছু সেপারেশন যারা আছে, যারা স্ট্রেস ফিল করছো, তারা সেখান থেকে সেটাকে রিলিজ করতে চায়।
রিলিফ পেতে চায়। এছাড়া সে জানে যে কোথাও কিছু না কিছু সমস্যা হচ্ছে, সেটাকে সে অবজার্ভ করছে যে কিভাবে কেন এবার সমস্যাটা বারবার আসছে। তার স্বপ্ন তুমি তার সাথে থাকো, সম্পর্কটা ভালো হোক, সেটা সে মন দিয়ে ফুলফিল করতেও চায়। এখানে সে তোমাকে খুব ভালো বন্ধু হিসেবে দেখে, যার সঙ্গে সে সময় কাটালে অনেকটা এর মনে সেই মুহূর্তটা তোমার জন্য বেছে নিবে, যেটা তোমাদের আবার চলার পথে বেশ কিছু কাজে লাগবে। সেপারেশনে যারা আছে তারা ধীরে সরো ফিল করো, তোমাদের দূরত্বটা তোমাদের একে অপরের জন্য একদমই ভালো লাগে না, তোমার অনুপস্থিতি তোমার পার্টনারকে যথেষ্ট কষ্ট দেয়। এছাড়া এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটার গোড়াটা খুব গভীর হোক, কোনো নেগেটিভিটি যেন না থাকে, তোমাদের সম্পর্ক যেন ব্যালেন্স থাকে, এবং এখানে তোমরাও কেউ আছো যারা খুব ব্যালেন্স। এখানে তোমার পার্টনার এটা ফিল করে তুমি যখন সঙ্গে থাকো, সে সবটা এতটাই ফুল ফিল করে, তার জীবনে যেন মনে হয় সবকিছু আছে। তো অতি অবশ্যই সে ভাবছে যে আগে কেমন সম্পর্ক ছিল, এখন কিরাম আছে, এবং সেটাকে সে ঠিক করার চেষ্টা করছে। অতি অবশ্যই ম্যানিফেস্ট করছে, কিছু না কিছু প্রার্থনা করছে, এবং মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটা একদম ঠিক হয়ে যায়। একটা অ্যাঞ্জেল নাম্বার এসছে, সেগুলো বলে দিয়ে, একটা হচ্ছে জিরো, জিরো অ্যাঞ্জেল নাম্বারও ভালো দেখবে। এখানে হচ্ছে নাম্বার 7, নাম্বার 6, নাম্বার 9 আর নাম্বার 5। এই নাম্বারগুলো একটু দেখে নিও, কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য অতি অবশ্যই থাকবে। চলো দেখে নি কি ব্লেসিং কার্ড বা বার্তা আসছে তোমাদের সম্পর্কের উপরে। তোমাদের পার্টনার তোমাদের অনুপস্থিতিতে কষ্ট পায়, মিস করে তোমাদের, আর তোমাদের উপস্থিতিতে সে খুব মন খুলে হাসতে পারে, আনন্দ লাগে, কেননা তোমাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া, এবং তোমাদের যেহেতু ভালো কানেকশনে আছো, তোমরা একে অপরকে ফুল করে দাও, ফুলফিল করে দাও। আর কি ভাবছি দেখি। এখানে আমি বলবো, যেহেতু 88 পোর্টাল গেছে, আমি এর আগে একটা প্রোগ্রামেও বলেছিলাম, এখানে দেখো তোমাদের ব্লেসিং আসছে, তোমাদের স্পিরিচুয়াল কিছু গ্রোথ হবে। স্পিরিচুয়াল গ্রোথ যাদের হবে তাদের তো হবেই, আর এছাড়া মায়ের এটাও আশীর্বাদ যে কিছু না কিছু আশীর্বাদ সবার ওপরই আসবে। আর যেহেতু সময়টা খুব ভালো, দিনটা খুব ভালো, তো প্লিজ সবসময় পজিটিভ থাকো, পজিটিভিটি চিন্তা করো, এবং পজিটিভ এনার্জিটাকে রিসিভ করো, নেগেটিভিটিকে রিলিজ করো। মারও সেটা বক্তব্য। যারা স্পিরিচুয়াল উন্নতি যাদের হচ্ছে তাদের তো হচ্ছেই, কিন্তু সবার জন্য মায়ের এটাই বার্তা যে সবার জীবনে কিছু না কিছু মায়ের আশীর্বাদ নিশ্চয়ই আসবে। তো তুই অবশ্যই এটাকে ক্লেম করো, কেননা এই এনার্জিটা ভীষণ ভালো। এবার একটু দেখে নেবো চার্ম থেকে। একটু চার্ম থেকে দেখে নেবো যে তোমাদের পার্টনারের আর কি বক্তব্য। তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, এবং দেখো এখানে কেউ তো আছো যে একে অপরের জন্য অপেক্ষা করছো। এই ঘোড়াটাকে যদি দেখি, একটা পা তুলেছে কিন্তু পেছন দিকে ফিরে আছে, কারোর জন্য অপেক্ষা করছে, মানে সে পাটা রাখেনি এখনো। তো এটাই বোঝাচ্ছে যে সে, তোমরা এগিয়ে আছো কিন্তু কিছু জন্য অপেক্ষা করছো, মানে একে অপরের জন্য অপেক্ষা করছো। তার মানে কি, তোমাদের চলার পথটা তোমরা একসাথে চলতে চাও। এখানে তোমরা কেউ কারোকে খুব কিউট দেখো। এখানে তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের, লাভ লেখা আছে। এখানে দেখো তোমাদের, তোমরা একে অপরকে, আমি কি এতক্ষণ কার্ড নিয়ে কি বললাম যে ব্লেসিং হিসেবে দেখো, এবং সত্যি তাই তোমরা এখানে একে অপরকে ব্লেসিং হিসেবেই দেখো। তার জন্যই যখনই তোমরা একে অপরের সঙ্গে সেপারেশনে যাও, দুজনেই খুব লো ভাইব্রেশনে যাও, কারণ দুজনেই যে চাও না। এখানে ভালোবাসা প্রচুর আছে। দেখো এখানে, এখানে হচ্ছে তুমি তার হার্ট চক্রটাকে ওপেন করতে পারো, সে তোমার হার্ট চক্রটাকে ওপেন করতে পারে। এখানে তোমরা একে অপরকে ফুলফিল করতে পারো, বারবার যেটা কার্ড দেখে বলেছি। এখানে তোমরা কেউ আছো, তোমাদের পার্টনারকে স্টারের মতো দেখো, তোমার চোখে সেই সুন্দর খুব। এখানে একটা সরি সান এনার্জি এসছে, তো অতি অবশ্যই মাস্কুলাইন এনার্জি আছে, আমরা কার্ডেও পেয়েছি সান এনার্জি, মুন এনার্জি। এখানে এসছে সান এনার্জি, এখানে দেখো মুনও এসছে, কিন্তু এখানে মুন এসছে, সানও এসছে। তোমরা এখানে কেউ আছো যে কাউন্টার পার্ট, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, প্রচুর ভালোবাসা আছে, একে অপরকে ফুলফিল করতে পারো, এবং
তোমরা এখানে একে অপরকে কেয়ার করো, একে অপরকে মোটেই ছাড়তে চাও না, কেননা তোমরা যেহেতু একে অপরের পার্ট, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে ছাড়তে চাও না। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, দেখো উইংস, অ্যাঞ্জেলদের এখানে আশীর্বাদ আছে। এখানে আরো একটা স্টার এসেছে, তোমরা একে অপরের চোখে সুন্দর। তুমি যা করো, কি করো, কি পড়ছো সেটা বড় ব্যাপার না, তুমি তার চোখে খুব সুন্দর, সেও তোমার চোখে খুব সুন্দর। এখানে তোমাদের ভালো কিছু ট্রান্সফরমেশন নিশ্চয়ই আসবে। এখানে স্টার পিস এটাই বলছে তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু ব্লেসিং আসবে, এবং তোমরা না দেখো একে অপরকে ব্লেসিং হিসেবে। এখানে সূর্যর এনার্জিটাই বোঝাচ্ছে যে এখানে কেউ তো আছে মাস্কুলাইন এনার্জি, কিন্তু তার এনার্জিটা ভীষণ পজিটিভ এনার্জি। প্রোটেকশন দেওয়া বলো, প্রোভাইডার বলো, এরম ধরনের মানুষ। আমরা খুব যত্ন করে আগলে গুছিয়েও রাখতে পারি। এখানে প্রচুর ইমোশনও আছে, আবার একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, কারণ এখানে তোমরা কেউ ভাবছো একে অপরকে কাউন্টার পার। যেমন আমরা কার্ডে পেয়েছি যে সূর্য আছে, এখানেও তাই পেলাম। এবার চলে এলাম নেগেটিভিটি। একটু নেগেটিভিটি নিশ্চয়ই আছে, যেমন স্ট্রেসের কার্ড থেকে পেয়েছি যে কেউ তো কিছু একটা ক্রিয়েট করছে, সেই জায়গাটাকে খুঁজে বেরার চেষ্টা করো। সেই জায়গাটা যখনই খুঁজে বের করতে পারবে, দেখবে সেটাকে সরিয়ে দিতে পেরেছো। অ্যালফাবেটের মধ্যে এসছে ও, জি, জে, আর ইউ। একটা জিনিস দেখো, তোমার পার্টনার হয়তো তোমায় কিছু বলতে চায়, যেতে বলবো জুন জুলাই, আচ্ছা জুলাই তো যাচ্ছে, আর জুন চলে গেছে, জানুয়ারি চলে গেছে, কিন্তু কারো জন্ম মাস তো হতেই পারে, বা বিশেষ কোনো মাস তোমাদের ভালো কোনো দিন গেছে, বা হয়তো এই জুলাই মাসে ভালো কিছু ঘটবে, কিছু না কিছু ভালো জিনিস তোমাদের নিশ্চয়ই হবে। জুন জুলাই চলে গেলেও দেখো, একটা কথা বলছি, যে দিয়ে দেখো জার্নি, কেউ হয়তো ভালো কিছু জার্নিতে আছো। দেখো জুন জুলাই জানুয়ারি তিনটে মাসই চলে গেছে, কিন্তু এখানে কারো জন্ম মাস হতে পারে, বা এমন কিছু হয়তো সেই মাস তিনটেতে হয়েছে যেটা তোমাদের কাছে স্মরণীয়, বা ভালো কোনো কিছু কাজ হয়েছে বা কিছু। ইউ আছে, তোমার পার্টনার হয়তো তোমায় কিছু বলতে চায়। এখানে জি আছে, এখানে দেখো গড হতে পারে, গুড হতে পারে, কিছু ভালো ভাইব্রেশন তোমাদের দেওয়া নেওয়া হতে পারে। ও আছে, অক্টোবর মাসও আছে যেটা আসবে। আচ্ছা, এখানে গো কথাটা এসছে, হ্যাঁ এখানে গো কথাটা এসছে, তো অতি অবশ্যই তোমরা চাইছো হয়তো কিছু লেট গো করতে, কিছু খারাপ একটু যেমন নেগেটিভ যদি কোনো এনার্জি থাকে, সেটা হয়তো তোমরা চাইছো চলে যাক, এবং সেটা স্বাভাবিক, সেটা চাইছো। জুন মাসটা না বারবার মাথায় আসছে আমার, আমি জানি না কেন বারবার জুন মাসটা আসছে। তো হতে পারে জুন মাসটা তোমাদের জন্য কারোর কারোর জন্য হয়তো কিছু স্পেশাল ছিল বা কিছু। আমি আরেকবার বলে দিচ্ছি, জে এসছে, ইউ এসছে, জে এসছে, জি এসছে, ও এসছে, ঠিক আছে। আপাতত আমার মাথায় কিছু আসছে না, যদি তোমাদের কোনো কিছু মেসেজ তোমরা হঠাৎ করে মনে আসে, জানবে এটা তোমাদের জন্য কোনো পার্সোনাল মেসেজ হতেই পারে। তো তোমাদের পার্টনারে এখানে ভীষণই পজিটিভ এনার্জি, এবং তোমার উপস্থিতি তাকে কমপ্লিট করে। এর থেকে ভালো কথা আর কি হতে পারে। একটা মানুষকে যদি একটা মানুষের উপস্থিতি খুশি করতে পারে, এবং সে যদি মন থেকে চায় মানুষটা আমার জীবনে থাকুক, তো অতি অবশ্যই তুমি তার জীবনে এমন একটা জায়গায় আছো যে তোমায় হারাতে চায় না। ঠিক আছে, নিশ্চয়ই পজিটিভ আছো, তাই জন্য তোমার পার্টনার হয়তো পজিটিভ আছে, আর আমি চাইবো যে তোমরা পজিটিভ থাকো, পজিটিভিটি দাও, হিল করো একে অপরকে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তার সাথে এটাও বলবো যে প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে যেমন সেলফ কেয়ার করবে, তেমন অতি অবশ্যই পজিটিভ থাকো, হিলিং করো, নিজেদের করো, পার্টনারে করো, ফোকাস করো শুধুমাত্র নিজেদের সম্পর্কের ওপর, নিজেদের ওপর, কোনো নেগেটিভিটির উপর ফোকাস করো না, এটাই বলার উদ্দেশ্য। সবাই ভালো থেকো, এবং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সঙ্গ দিও। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।